প্রেমের জন্য তাজমহল বানিয়েছিলেন সম্রাট শাহজাহান, কিন্তু কেন শ্রমিকদের হাত কেটে দিয়েছিলেন? মুঘল সম্রাট শাহজাহানের নির্দেশে তার ভালোবাসার প্রয়াত স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে তাজমহল নির্মাণ করা হয়েছিল। প্রায় 20,000 শ্রমিক ও কারিগরের পরিশ্রমের ফলে দীর্ঘ 22 বছর ধরে তৈরি করা হয় এই সৌধটি। 1653 সালে তাজমহল নির্মাণের কাজ সমাপ্ত হয়। শোনা যায় অবিকল একই রকম দেখতে আর কোনো সৌধ যাতে তৈরি না হয়, সেই কারণে তাজমহল যে সমস্ত শ্রমিক ও কারিগরেরা তৈরি করেছিলেন তাদের হাত বা হাতের আঙুল কেটে নেওয়া হয়েছিল। ভারতীয় গণমাধ্যম ছাড়াও ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানে এই বিষয়টির উল্লেখ পাওয়া যায়। কিন্তু সত্যিই কি সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণকারী শ্রমিক ও কারিগরদের হাত বা হাতের আঙুল কেটে নিয়েছিলেন? যে জনশ্রুতি শোনা যায় সেই দাবির সপক্ষে ঐতিহাসিক কোনো প্রমাণ আছে কি? 1971 সালে রাঁচি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে প্রকাশিত জার্নাল অফ হিস্টোরিক্যাল রিসার্চের 14তম সংস্করণে এই জনশ্রুতিকে শহুরে কিংবদন্তি বা রূপকথা হিসাবে বর্ণনা করা হয়েছে। তাজমহলের ভ্রমণ বিষয়ক ওয়েবসাইট ইনক্রেডিবল ইন্ডিয়াতে 3টি যুক্তির ভিত্তিতে এই দাবিটিকে ভুল বলে প্রমাণ করা হয়। প্রথমত, প্রায় 20,000 মানুষের আঙুল কাটা হয়ে থাকলে তার কোনো না কোনো প্রত্নতাত্ত্বিক চিহ্ন পাওয়া যেত, কিন্তু তেমন কিছুই পাওয়া যায়নি। দ্বিতীয়ত, তাজমহল নির্মাণের সমসাময়িক কোনো বই অথবা সেই সময় ভারত ভ্রমণ করা বিদেশি পর্যটকদের কাছ থেকেও এমন কোনো বর্ণনা পাওয়া যায় না। তৃতীয়ত, সম্রাট শাহজাহানের সময়কালকে মুঘল সাম্রাজ্যের নির্মাণ শৈলীর সুবর্ণ যুগ বলা হতো। সম্রাট শাহজাহান শুধু তাজমহল নয়, আগ্রায় মতি মসজিদ, দিল্লিতে লালকেল্লা ও জামে মসজিদ নির্মাণ করেছিলেন। এছাড়াও শাহজাহানবাদ নামে একটি আস্ত শহরই প্রতিষ্ঠা করেছিলেন তিনি। হাতকাটার জনশ্রুতি যদি সত্যি হতো, তবে এমন নির্মাণশৈলী তৈরি করার জন্য পরবর্তীতে আর কারিগর পাওয়াই মুশকিল হতো। কিন্তু বাস্তবে তা হয়নি, বরং যে সকল শ্রমিকরা তাজমহল নির্মাণ করেছিলেন তাদের জন্য তাজমহলের কাছেই তৈরি করে দেওয়া হয়েছিল আস্ত একটি গ্রাম। প্রত্যেককে বাড়ি দিয়েছিলেন সম্রাট শাহজাহান, যেটি বর্তমানে তাজগঞ্জ নামে পরিচিত। তবে উল্লেখিত ওয়েবসাইটটি জানিয়েছে, আসলে সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণকারী শ্রমিক ও কারিগরদের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছিলেন। এই কারণেই সেই সময় শ্রমিকেরা অন্য কোনো সম্রাটের অধীনে আর কাজ করার সুযোগ পায়নি। ঠিক এই জন্যই শ্রমিকদের হাত কেটে ফেলার জনশ্রুতিটি ক্রমশ ডালপালা মেলে সর্বত্র ছড়িয়ে পড়ে। তাজমহলের রক্ষণাবেক্ষণ করে থাকে খুদ্দক-ই-রেজা কমিটি। সেই কমিটির চেয়ারম্যান হাজী তাহের উদ্দিন তাহেরের বক্তব্যের সঙ্গেও এই বিষয়টির মিল পাওয়া যায়। তার কথা অনুযায়ী সম্রাট শাহজাহান ও কারিগরদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছিল। সেখানে সম্রাট শাহজাহান কারিগরদের বলেছিলেন, দ্বিতীয় তাজমহলের মতো কোনো সৌধ যেন নির্মাণ করা না হয়। এরপর থেকেই যখনই ওই কারিগরদের তাজমহলের কথা জিজ্ঞাসা করা হতো, তখন তারা বলতেন, আমাদের হাত কেটে নেওয়া হয়েছে। এই অর্থেই জনশ্রুতিটি প্রচলিত হয়ে যায়। এই চুক্তিটি এগ্রিমেন্ট হ্যান্ডকাট নামে পরবর্তীতে পরিচিতি লাভ করে।